আমার নাম রিয়াজ। যখন এই ঘটনাটা ঘটে আমি এখানে আসছিলাম দেখার জন্য। শুনছি যে ওই ছেলেটাকে ডাকে আনছিল, ডাকে আনার পর মানে বাস কাটার কথা বলে ডাকে আনছিল। ডাকে আনার পর বলে ছেলেটাকে মানে গলায় প্রথম গামছা পেঁচায় আর কি, গামছা পেঁচায়ে পরে ওকে দুর্বল করে নেয়। দুর্বল করার পর কুদালে আছাড়ি দিয়ে আঘাত করে মাথায়। আঘাত করার পর ছেলেটা অজ্ঞান হয়ে যায় বলে। তারপরে ও ভাবে যে ছেলেটা মানে বেঁচে নেই, মরে গেছে। পর ও এখানে মানে গর্ত খুঁজে অর্ধেকেরও বেশি তাকে পুঁতে ফেলে, শুধু পা দুইখান ছিল বাইরে। আর তারপরে যে আশেপাশের কাকারা দেখছে মানে একটা ছেলে ঘাস কাটতে আসছিল, সে টের পেয়ে আশেপাশের কাকারাকে আনছে এখানে। আনার পর আইসে কাকারা দেখে যে এই অবস্থা। পরে ছেলেটাকে উদ্ধার করে মাগুরা ফাটায় দেয়। আমি এইখানে আসছিল আমার ছেলে ঘাস কাটতে, আমি পাঠাইছিলাম। তখন এই ঘাস কাটতে আর ভিতর গুংলানো শব্দ শুনে আমার ছেলে ভিতরে ঢুকে আসছে, কি গুংলায়। তখন এসে দেখে যে আবদুল্লাহ নামের ছেলে এই একটা ছেলের আর কি মাটি চাপা দিচ্ছে। তখনও দেখে চিৎকার দিয়ে আমার বড় ভাইরে ডাক দেয়, এই পাশে বড় ভাই। তখন চিৎকার শুনে আমি দৌড়ে আসি, আমার বড় ভাইও আসে। আমার বড় ভাই হলো ঠ্যাং ধরে টানতে মাথার মাথা পুঁতে ফেলছে, মানে মাটির নিচে চাপা দিচ্ছে। তখন আমি বড় ভাই ঠ্যাং ধরে টানিয়ে উঠে আমি উল্টো উমুরও আসছিল, আমি ওই মাটি সরাই আর কি তারা উদ্ধার করে তারা চিকিৎসাধীন হাসপাতালে পাঠাই দিই তাদের লোকের মাধ্যমে। তাদের লোক এখানে মানে ঈদগাহ ছিল, রাস্তায় তুলিয়ে নিয়ে পরে ওইখানে ভ্যানে করে নিয়ে মাগুরা লোকে। মাথা কোন দিক ছিল, পাও কোন দিক ছিল? পা ছিল উত্তর ফালি, মাথা বড় ছেলে। এখন ওই ছেলের আমি হলো একেবারে দোয়া করতে ইস্যুতে আমার ফ্যামিলিতে বাদ দিছি। দেওয়ার পরে তো ও যে ডেকোরেটার কাজ করে ওই করে ধরে আসে হয়তো শান্তে খায়, না হলে পরে ঘরের ভিতরে লাইস বানায় নিয়েছে, ওই তাইতে সে জ্বালাই দিল খায়। কি খায়? ভাত খায়, ভাত রেঁধে ওটা খায়। খাওয়াটা পর ওই ছেলে খপে এলো 2 দিন ডেকোরেটার কাজে যায়নি, না গেলি পরে এখন বাবা ও যে কি করে বেড়াচ্ছে, কি কার সাথে বেড়াচ্ছে এইটা আমরা বলতে পারবো না। ওর বন্ধু বান্ধবের সাথেই বেড়ায়, অথচ সে বন্ধু বান্ধব আমাদের সাথে কোনো তাদের সম্পর্ক নাই, ওই ছেলেরই খালি সম্পর্ক, বুঝেছেন? মানে এরা কি ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে করে? ওই যে গাঁজা মদ খায়, ওই রিসা করে, হয়তো তাস খেলল, এইভাবে বন্ধু বান্ধব, তাছাড়া কোনো বন্ধু বান্ধব নেই। এইভাবে চলাফেরা তারা করে, এইটুকু আমি জানি, তাছাড়া আমি আর দ্বিতীয় কথা জানি না। এই যে কমিরুল ছেলেটারে নিয়ে এসে মাটি চাপা দিল, এই জিনিসটা কি আপনি জানছেন? একটু জানিনি। এই মাটির পর দাঁড়ায় বান্ধন তোলা করছে, আমি তখনই শুনেছি যে চিল্লে বান্ধব হচ্ছে, তখনই আমার বিটার বলতেছে মা এই বাগানের এদিক চিল্লে হচ্ছে কেন। তা আমি কইছি কব কেমন দেন তো সম্রাটের গলায় দড়ি টড়ি নিয়ে ঝুললো নাকি, এই কথা বলি। সম্রাট কিটা? সম্রাট ইনার বড় ছিল। ওই কথা বলে আমি হলাম ওই লোকের পোড়া মানুষ, আমি এই নাতিবদ্ধদের যাবো, তো আমার এমন একটা নাতিন সাথে গেছে, আমি গেলি পারে আমি যেতে আমার নাতিন হাঁটতে অর্ধ চলে গেছে, যাইয়ে ও দৌড়ে এসে কইছে ও দাদি ওই যে বড় শাশু কারে জন্য পুঁতিয়ে ফেলাচ্ছে। আমার শুনিয়ে বাজান ও যে কাপ উঠলো আমার সেই গাছের মধ্যে, আমি পাওয়া বেড়াই আসতে পারি। বাড়ি এসে অনেক কলাম, সকল হাতে পায়ে ধরে পানি শুনি মাথায় টাথায় দিল, দিয়ে উস করল, তারপরে বাজান এই শুরু। এখন আপনি কি চান, যে আপনার ছেলে কোথায় এখন? আমি তা বলতে পারবো, ওই সেই দিনকে শান্তি দৌড়ে সরিয়েছে, এই পর্যন্ত তার কোথাও কেউ খোঁজ পাচ্ছে না। আমার কাছে কথা হইলো সে যে শাস্তি পাবে সেই শাস্তি তার দেওয়া হবে। ওই ছেলের বাবদে আমার কোনো শরীরে কোনো মর্যাদা নাই। বাগানে তাস খেলা, গাঁজা টাজা খায়, পুলিশকেও খবর দিলি পুলিশও বিরাজি করে না। এর জন্য আমরা খুব থাকি, বিপদের মাঝে থাকি। স্যার আমার নাম জমিরুল, আমি কমিরুলের ছোট ভাই। আমি শনিবারের দিন একটা মামলা করেছি 6 জন আসামি দিয়ে।
আমার এই 6 জন আসামি আন্তমাত গ্রেপ্তার হয়নি। তা আমার ভাইরে হত্যা করার উদ্দেশ্যে পুঁতে ফেলছিল। তাই এই আসামির জন্য দ্রুত বিচার হয়, আমি এই কামনা করি, আর আসামির জন্য দ্রুত ধরা হয়। আমি কমিরুল ইসলাম, আমি রাড়িখালি বাজার থেকে আসতেছিলাম। তো আবদুল্লাহ নামের একটি ছেলে ও একটা বাঁশ কাটার কথা বলে আমারে ওদের বাঁশ বাগানে নিয়ে যাওয়ার পরে ওর ভাই ভাতি কুটিমণি, মুফাসসেল, আবদুল্লাহ, এরা সহ 4-5 জন আমার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আমারে উঁচা করে ধরে রাখার পরে আমি অজ্ঞান হয়ে যায়। তখন আমি পরে শুনছি যে ওরা কুদাল খুঁড়ে জীবিত আমারে কবর দিয়ে দিয়েছে। কবর দিয়ে দেওয়ার পরে ওইখান থেকে একটা বাচ্চা যাচ্ছিল, বাচ্চাটা দেখে আমারে সে চিৎকার করে, অনেক লোকজন চিৎকার করে আমারে উদ্ধার করে। তো আমার তো এখন আমি সদর হাসপাতালে আছি। আমি বিএনপির, আমার ওয়ার্ডের বিএনপির একটু কর্মী হিসাবে আমি রবিউল ইসলাম নয়ন ভাইয়ের বিএনপি দল করি। তা রবিউল ইসলাম নয়ন ভাই, আমি তার সাথে আমার কালকে কথা হয়েছে, সে আমার আশ্বাস দিয়েছে তারেক জিয়া সাহেব আমার এই ভিডিও দেখছে বলছে, আর সে বলছে যে আমার এই চোখের সমস্যা হয়ে গেছে, আমি তো এখন ভালো চোখে দেখি না, ঝাপসা দেখছি, আমার হার্টের সমস্যা, আমি তো চিকিৎসা হতে পারতেছি না। তো আমি রবিউল ইসলাম নয়ন ভাইয়ের আমার সাথে কথা বলেছে যে তারেক জিয়া সাহেব আমার উন্নত চিকিৎসা করাবে, উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে। তো আমি বলতে চাই যে আমার ডাক্তার আমারে বলছে যে আমার চোখের যে অবস্থা, দেরি হলে আমার চোখ অন্ধ হয়ে যাবে, এরকম কিছু বলছে। তো আমি বলতে চাই যে আমার এজন্য রবিউল ইসলাম নয়ন ভাই যেন দ্রুত আমার এই চোখের ব্যবস্থা করে, ভালো উন্নত ডাক্তারের দেখানোর ব্যবস্থা করে। দেখেন, কুমিরুলের বাড়ি মাগুরা মোহাম্মদপুরে, বিনেতপুর ইউনিয়নে। কুমিরুল রাজাপুর ইউনিয়নে ছিল। তাকে বাঁশ কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়ার কথা বলে তাকে 5 ভাই মিলে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে জ্যান্ত কবর দিয়ে দেয়। সেখান থেকে একটা বাচ্চা ছেলে দেখতে পেয়ে লোকজনকে জানাইলে সেখান থেকে লোকজন যে উদ্ধার করে, সমাজের লোকজনরা উদ্ধার করে। কুমিরুলের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে গিয়েছে, চোখে অনেক সমস্যা হয়ে গিয়েছে, সে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, লিভারের সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ যাবৎ জ্যান্ত কবরের ভিতরে ছিল। কুমিরুলকে উদ্ধার করার পরে মাগুরা সদর হসপিটালে নেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সদর হসপিটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তাকে যত দ্রুত সম্ভব ঢাকাতে এনে তার যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। আমরা যত দ্রুতই পারি কুমিরুলের চিকিৎসা করে তার বাবা মার কাছে ফিরিয়ে দেবো। ধন্যবাদ।